وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আমার মুসলমান ভাইরা জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বলে। তারা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের সাথে দুনিয়াতে থাকতে যে জান্নাতের ওয়াদা করেছিলেন সেই জান্নাত আমাদেরকে ওয়ারিশ হিসাবে দান করেছেন। আমার ভাইরা এই জন্য আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে কার্পণ্য করার কোনো সুযোগ নাই, আছে? আবার জোরে সরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যখন আপনাদের এই মাহফিলে মসজিদে প্রবেশ করলাম তখন চিন্তা করলাম যে এখানে তো সামিয়ানা নাই, উপরে ছাদ, ঠিক কি না? আল্লাহর ঘর মসজিদে আলোচনার ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা মাহফিলে কথা বলি, তখন মনে মনে আসছে যে লোকজন থাকবে কি না, কেমন হবে ওয়াজ। তো আমি এখানে বসার পর যখন দেখলাম মাশাআল্লাহ আপনারা আগে বসছেন, আরও কিছু যুবক বাইরে প্রবেশ করছে এবং মাইকের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। এখন আমার আগ্রহ জাগছে আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। শেষ পর্যন্ত কারা কারা আমরা প্রধান অতিথির বয়ান শুনে মুনাজাত করে বাড়িতে যাব, হাত উঠাই। আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, মায়া করেন, তাদেরকে দিনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। কোরআনের মাহফিলে আসা এটা সবার ভাগ্যে জুটে না, ঠিক কি না? কোরআনের মাহফিলে আসতে পারা, বসতে পারা, এটারও ভাগ্য লাগে। আর কোরআনের মাহফিলের জন্য আল্লাহ তাআলার দরবারে সুন্দর চেহারাওয়ালা মানুষ হতে হবে এটা জরুরি না, যে সৌন্দর্যের অধিকারী হতে হবে, বডি বাড়া বড় থাকতে হবে, আর টাকা পয়সার মালিক হতে হবে, এমন কোনো শর্ত আছে? যদি থাকতো, ওই যে মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী থেকে হুজুর এতক্ষণ অনেক কথাবার্তা বলেছেন। উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারত? কি বলেন, পারত? অথচ আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য এমনভাবে কবুল করছেন, 5 ওয়াক্ত নামাজে মসজিদে নববীতে রাসূলের পিছনে দাঁড়িয়ে ইকামত দিত, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুচকুচে কালো একজন মানুষ, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, একজন গোলাম ছিলেন। কিন্তু ওনার ঈমানের কারণে, কলবের সৌন্দর্যতার কারণে আল্লাহ তাআলা ওনাকে এমনভাবে মঞ্জুর করেছেন, আল্লাহ তাআলা তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন, নবীজির একেবারে প্রিয় একজন সাহাবী হয়ে গেলেন। একদিনের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান বিছালেন খাবার খাওয়ার জন্য। এমন সময় বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার জন্য দস্তর বিছায় বসলেন। এমন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, তাল হিনা ইয়া বিলাল, হে বিলাল, কোথায় যাও? আমাদের সাথে খাবার খেতে দস্তরে বসে যাও। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
খাবার খাওয়ার জন্য রসুলের সাথে দস্তরখানে বসে গেলেন, কিন্তু ওনার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি বের হচ্ছে। ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবী জিজ্ঞেস করলেন, বিলাল, তোমাকে তো আমি খাবার খাওয়ার জন্য বসাইছি, কাঁদার জন্য নয়, তুমি কাঁদতেছে কেন? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি ক্রন্দন করতেছি, আমার এই কাঁদা দুঃখ আর কষ্টের কারণে নয়, বরং আনন্দ আর তৃপ্তির কারণে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমরা কি শুধু দুঃখেই কাঁদি? কি বলেন, শুধু দুঃখে কাঁদি? অনেক সময় আপনার আশায়, অনেক সময় আমরা সুখেও কাঁদি। শুধু দুঃখে কাঁদি না, সুখেও আমরা কাঁদি। এটা হলো সুখের কান্না। আল্লাহ রসুল বলছেন, বিলাল, বিষয়টা কি? আমার কাছে খুলে বলো, তুমি এখানে খাইতে বসছো, কি বা তোমার মনে আনন্দ লাগতেছে আর সুখ লাগতেছে যে তুমি কাঁদতেছো? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন বিলাল ছিলাম, আমি উমাইয়ার গোলাম ছিলাম। কার গোলাম? উমাইয়ার একজন কৃতদাস ছিলাম, গোলাম ছিলাম। বিভিন্ন কাজে উমাইয়ার সাথে আমাকে সফর করতে হতো। আমি একবার উমাইয়ার সাথে সফর করলাম। আমার ভাইয়েরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দিন অতিবাহিত হয়ে রাত শুরু হয়ে গেল। সময়টা ছিল প্রচণ্ড ঠান্ডার সময়। ঠান্ডার কারণে রাতের বেলা আমি হাঁটতে পারতেছিলাম না। কারণ হলো, আমার শরীরে লজ্জাস্থান ঢাকার কাপড় ছাড়া আর কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইদিকে আমার মনিব উমাইয়ার শরীরে জামা কাপড় ছিল, শীত থেকে নিবারণের জন্য কাপড় ছিল। প্রচণ্ড ঠান্ডার কারণে আমি বিলালের শরীরটা থরথর করে কাঁপতেছিল। আমার শরীরে কম্পন ধরে গেল। আমি বিলাল হঠাৎ করে জায়গায় বসে গেলাম। আমার মনিব উমাইয়া আমি বিলালের দিকে তাকাইল। তিনি বুঝতে পারলেন আমার খুব কষ্ট হচ্ছে। তিনি দুঃখ প্রকাশ করলেন, আফসোস করলেন, কিন্তু আমি বিলালকে একটু জামা দিতে পারল না। আমি বিলালকে শীত থেকে বাঁচার মতো কোনো কাপড় দিতে পারলো না, কোনো চাদর দিতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ হলো, আমার শরীরে যদি লজ্জাস্থান ঢাকার কাপড় ছাড়া অতিরিক্ত কাপড় হয়ে যায়, আমি বিলাল আর আমার মনিব, আমার মালিক উমাইয়ার মাঝে কোনো তফাৎ থাকে না। এই জন্য সে কাপড় দিতে পারে নাই। আমার ভাইয়েরা, এই যে আমাদের দেশে জন্তু জানোয়ার আর পাখি আছে, এদের কি কোনো কাপড় আছে? বিলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন নিজেকে জন্তু জানোয়ার আর পশু পাখির মতো মনে করতে লাগলাম, যে পশু পাখির শরীরে যেমন একটা কাপড়, আমার শরীরে একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, পশু পাখি তাদের গরমকালে তাদের যে পোশাক, শীতকালেও তাদের একই পোশাক, সব সময় তাদের একই পোশাক, আলাদা কোনো কাপড় চোপড়ের প্রয়োজন হয় না। আমি বিলালও গোলাম হওয়ার কারণে আলাদা কোনো কাপড় আমার জন্য ছিল না। ওগো নবীজি, এটা তো হলো শীতকালের কথা। গ্রীষ্মকালের আরেকটি ঘটনা আছে। গরমকালে আমি আমার মনিব উমাইয়ার সাথে সফরে বের হলাম। আমার মনিবের সাথে সফর করতেছিলাম। সূর্যটা মনে হচ্ছিল যেন মাথার উপরে চলে আসছে। প্রচণ্ড তাপ দিচ্ছিল। আকাশের সূর্যের তাপে আরবের বালুগুলো কয়লার মতো উত্তপ্ত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব ধনী মানুষ, উমাইয়ার পায়ে জুতা ছিল, কিন্তু আমার পায়ে কোনো জুতা ছিল না। আমি জুতা ছাড়া, স্যান্ডেল ছাড়া সামনের দিকে আরবের উত্তপ্ত গরম মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতেছিলাম। গরমের চোটে আমার পায়ের চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। ওগো নবীজি, আমার মনিব আমার দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন আমার দারুণ কষ্ট হচ্ছে, কিন্তু তিনি আমাকে এক জোড়া জুতা দিতে পারলেন না। কারণ জুতা যদি আমার পায়ে হয়ে যায়, আমার মর্যাদা আমার মনিবের সমান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি নিজেকে জন্তু জানোয়ার ছাড়া আর কিছু মনে করি নাই। ওগো নবীজি, কিন্তু ইসলাম ধর্ম যখন চলে আসলো, আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আজকে আপনি এমন নবী,
আসমানের নিচে জমিনের উপরে আপনার মর্যাদার দিক দিয়ে আপনার সমকক্ষ আর কেউ নাই। আপনি মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, দুনিয়ার প্রেসিডেন্ট, আখিরাতের প্রেসিডেন্ট। আপনি এমন নবী, আপনার অনুমতি ছাড়া, আপনার সুপারিশ ছাড়া বিচার কার্য শুরু হবে না। আপনার অর্ডার ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে যান মেঘমালা আপনাকে ছায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একজন নবী হওয়ার পরেও আমার মতো কালো বিশ্রী বিলালকে নিজের সাথে খাবার খাইতে বসিয়েছেন। এখন আমার কাছে মনে হচ্ছে আমার মনিব উমাইয়া যেমন একজন মানুষ, আমি বিলালও এমন একজন মানুষ। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার মনিবের মতো আমিও তো একজন মানুষ। আমার ভাইরা, তাহলে আমরা যে কথা শুনতেছিলাম যে হেদায়েতের জন্য সুন্দর হওয়ার প্রয়োজন নেই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কালো মানুষকেও আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন এবং জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ক্রম ধারাবাহিকতায় চতুর্থ সূরা সূরাতুন নিসার 176 নম্বর আয়াতে কারিমা, সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আয়াত আছে 176টি আর রুকু আছে 24টি। এর মধ্য থেকে আমি 36 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের নৈতিক কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন, যে এই গুণাবলীগুলো আল্লাহর বান্দা হিসাবে আমাদের ভিতরে থাকা চাই। আল্লাহ তাআলা মানুষকে এই গুণাবলীগুলো অর্জনের তাগিদ করার পাশাপাশি সে যেন তার দায়িত্বের ব্যাপারে সচেতন থাকে। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই দায়িত্বের ব্যাপারে যেন আমরা সচেতন থাকি এবং দায়িত্ব যাতে গুরুত্বের সাথে আদায় করি সে তাগিদও আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন, কয়টি দায়িত্ব? 2টি দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর এসেছে। একটি দায়িত্ব হলো হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক আদায় করা। আরেকটা দায়িত্ব হলো হুকুকুল ইবাদ, আল্লাহ তাআলার বান্দাদের মাঝে যে হক আছে সে হক আদায় করা। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের কাছে কি হক পান? তিনি আমাদের কাছে ইবাদত পান, ঠিক কি না? আল্লাহ তাআলার হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সঠিকভাবে আদায় করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। আর বান্দাদের মাঝে কি হক? আল্লাহ তাআলা বান্দাদের হকের মাঝে মা বাবার হকের কথা, আত্মীয় স্বজনের হকের কথা, ইয়াতিমদের হকের কথা, মিসকিনদের হকের কথা, দূরবর্তী প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশী, এরপরে সহপাঠী, মুসাফির এবং দাস দাসী কর্মচারীদের হকের কথাও আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যেন আমরা সেগুলো শুনি এবং নিজেদের মাঝে ফিটিং করতে পারি। আসেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম, তিনি যেহেতু আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালন করতে, এই জন্য তিনি সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে হক আছে সেটি পালন করার জন্য অর্ডার করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার মায়ার বান্দারা, হে আমার মায়ার বান্দিরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো আর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে বলছেন। এমন না যে তিনি আমাদের দায়িত্ব নেন নাই, আমাদের হক আদায় করেন নাই, আমাদেরকে পৃথিবীতে সুন্দরভাবে চলার জন্য ব্যবস্থা করেন নাই, এমন নাকি? আল্লাহ তাআলা ইবাদতের কথা বলছেন। আপনার আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে রিজিকের দায়িত্ব, সব কিছু নিজের উপর নিয়ে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান জমিনে যত দাব্বা বিচরণ করে সব কিছুর রিজিকের দায়িত্ব কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এবং তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। এ কথাই তিনি সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেছি, পুত পবিত্র রিজিক দিয়েছি।
আর জলে এবং স্থলে, শুকনা এবং পানিতে চলার জন্য বাহনেরও ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে অসংখ্য সৃষ্টিজীব আছে, কিন্তু কোনো সৃষ্টিজীবের মর্যাদা মানুষের উপরে নয়। আমি আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে দুনিয়ার সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। হে মায়ের উম্মতেরা, হে আমার উম্মতের পুরুষেরা, নারীরা, তোমরা শুনো, সমস্ত দুনিয়া, আসমান জমিন, গৃহপালা, গাছপালা, তরলতা, যত কিছু আছে পৃথিবীতে, নদ নদী, পশু পাখি, সব কিছুকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, আল্লাহ তাআলা সব কিছুকে তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। আখিরাতের জন্য মানে আল্লাহর জন্য। কত সুন্দর কথা চিন্তা করছেন। আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য, আর আমাদেরকে দুনিয়ার অন্য অন্য আর কোনো কাজ না, একটা কাজ। কয়টা কাজ? একটা কাজ, সেটি হলো আল্লাহর কাজ। আল্লাহর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে ইবাদত করিয়ে জান্নাতে পৌঁছে আল্লাহ তাআলা খুশি হবেন। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা, এই জন্যই সূরা যারিয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের হুকুম দিয়ে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে দুটি মাত্র জাতি, একটি হলো মানুষ জাতি, আরেকটা হলো জিন জাতি। এই দুটি জাতিকে আমরা ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার মানুষেরা যেন ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক না করে, ইবাদতটাও যেন মানুষকে দেখানোর জন্য না করে। এই জন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। দুনিয়ার মানুষদেরকে হুকুম দেওয়া হয়েছে তারা যেন ইখলাসের সাথে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আয়াতে আল্লাহ তাআলা এরপরেই বলছেন, বান্দারা রে, আমার ইবাদত করবে, তবে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমরা ইবাদত করবে, তবে যদি তোমরা আমার সাথে খাজা বাবারে শরীক করো। কোন বাবা? খাজার বাবার নামে যদি গিয়ে সেজদা করো, তাইলে হবে না। ইবাদত একমাত্র আমার জন্যই করতে হবে। খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজাই টান। ঠিক কি না? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজাই টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। ঠিক কি না? মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা। আমার ভাইরা, এই ধরনের ভণ্ডামি ছেড়ে দিতে হবে। যারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু ওনার নাম বিক্রি করে কিছু কিছু ভণ্ড বাবারা ইসলামে ভণ্ডামি করতেছে। ঠিক কি না? তাদের অনুসরণ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমার সাথে শরীক করতে পারবে না। যারা মুশরিক, দেবতা পূজা করে, তাদেরকে তো চেনা সহজ। সহজ কি সহজ না? তো মুসলমানরা তো আর দেবতা পূজা করবে না। আল্লাহ পাক বলতেছেন ইবাদত করো, শরীক করো না। এই শরীকের দ্বারা অর্থ হলো কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা যাবে না। আমার মুসলমান ভাইরা, হযরত লুকমান আলাইহিস সালাম এমন একজন আল্লাহর ওলি ছিলেন, হাকিম ছিলেন। আমরা সবাই ওনার নাম জানি।
আল্লাহ পাক ওনাকে এত ভালোবেসেছেন, এত কবুল করেছেন, ওনার শানে ওনার নামে কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরা লোকমান। লোকমান আলাইহিস সালাম তাফসীরের কিতাবে এসেছে ওনার 5টা গুণ ছিল, 5টা দোষের কথা এসেছে যে উনি মারাত্মক কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, নাক চেপা ছিল, বুচা ছিল, পা ফাটা ছিল এবং একজন কৃতদাস ছিলেন, একজন লোকের গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করে জিবরাইল আলাইহিস সালামকে ওনার কাছে পাঠিয়ে দিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরে এসেছে হযরত লোকমান আলাইহিস সালাম তিনি ছাগল চরানোর জন্য মাঠে চলে গেলেন। ছাগল চরাতে ছিলেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম লোকমান আলাইহিস সালামের কাছে চলে আসলো, ডাক দিয়ে বলে, লোকমান, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তো একেবারে আনন্দে কেঁদে ফেললেন, আবেগে। কি মনে করেন আপনার কাছে যদি কেউ এসে বলে যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনার কাছে সালাম জানিয়ে, খুশি হবেন কি হবেন না? যে আমার মতো কালো মানুষ, বেটে মানুষ, বিশ্রী মানুষ, ঠোঁটগুলো মোটা মোটা, আল্লাহ আমার কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন সালাম জানিয়ে, তিনি কেঁদে ফেললেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ লোকমান, আল্লাহ তাআলা আপনাকে শুধু সালাম জানিয়ে পাঠান নাই, বরং আপনার জন্য 2টি জিনিসকে হাদিয়া হিসাবে পাঠিয়েছেন, যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারবেন। আপনার কাছে আমি হিকমত নিয়ে এসেছি, আর আপনার কাছে আমি নবুয়ত নিয়ে এসেছি, যেটা পছন্দ হয় সেটি আপনি গ্রহণ করতে পারেন। লোকমান আলাইহিস সালাম বলেন, নবুয়তের ভার সহ্য করার ক্ষমতা আমি রাখি না, আমি হিকমতকে গ্রহণ করে নিলাম। হিকমত অর্থ হলো এমন প্রজ্ঞাপূর্ণ কথা তিনি বলতেন যে কথা শুনে মানুষের অন্তর নরম হয়ে যাইত, নামাজি হয়ে যাইত, দিনদার হয়ে যাইত, আল্লাহর জন্য পাগল হয়ে যাইত। এমন সুন্দর আলোচনা এবং উপদেশ তিনি করতে পারতেন। উনি সন্তানকে কিছু নসিহত করেছিলেন, সেই নসিহতগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। সেই লোকমান আলাইহিস সালাম কেমন হাকিম ছিলেন, কেমন বুজুর্গ ছিলেন, কেমন প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন, একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে হযরত লোকমান আলাইহিস সালাম যে লোকের গোলাম ছিলেন, ওই লোক একদিন বলছে, লোকমান, তুমি ছাগলের পাল থেকে একটা ছাগল নিয়ে যাও, জবাই করো, এর 2টি উত্তম অঙ্গ কেটে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম ছাগল নিয়ে গেলেন, জবাই করলেন, আর জিহ্বা আর তার হৃৎপিণ্ড কলবটা কেটে নিয়ে আসলেন। কয়েকদিন চলে গেল, আবার লোকমান আলাইহিস সালামের মনিব বলছে, লোকমান, তুমি যাও আরেকটা ছাগল জবাই করো, ওই ছাগলের ভিতর থেকে সবচেয়ে নিকৃষ্ট 2টি অঙ্গ তুমি কেটে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম চলে গেলেন, ছাগল জবাই করলেন, আবারও সেই জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মনিব ডাক দিয়ে বলছে, লোকমান, উৎকৃষ্ট অঙ্গ আনার কথা যখন তোমাকে বললাম, জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলা, এখন আবার নিকৃষ্ট অঙ্গ কেটে আনার কথা বললাম, তুমি জিহ্বা আর ছাগলের কলবটা, হৃৎপিণ্ডটা কেটে আনলা। আমি তোমার কাছে জানতে চাই, এই 2টি পবিত্র আবার কিভাবে অপবিত্র? লোকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, হে আমার মালিক, হে আমার মনিব, আপনি যখন বলেছেন উত্তম 2টি অঙ্গ কেটে নিয়ে আসতে, আমি ছাগলের জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলাম। এই জন্য কোনো মানুষের যদি জিহ্বাটা পবিত্র হয়ে যায়, কলবটা পবিত্র হয়ে যায়, তার 3.5 হাত দেহটাই পবিত্র হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। আর যদি কোনো মানুষের জিহ্বাটা নিকৃষ্ট হয়ে যায়, জিহ্বা দ্বারা মানুষে ঝগড়া লাগাই দেয়, ছুগলখড়ি করে, জিহ্বা দ্বারা মানুষের বদনাম করে, গীবত করে, আর কলব দ্বারা কুচিন্তা করে কিভাবে সলিমউদ্দিনের বাড়ির গরু চুরি করা যায়, আছে না নাই? কিভাবে রাতের বেলা পাথর চুরি করে আনা যায়, এই ধরনের চিন্তা ফিকির করে, অন্যের মাল আত্মসাৎ করে। এই জন্য আমি জিহ্বা আর কলব নিয়ে আসলাম, কারণ এই 2টা যদি নাপাক হয়ে যায়, মানুষের পুরাটা অঙ্গ, পুরাটা দেহই নাপাক হয়ে যাবে। চিন্তা করছেন
কি চিন্তাটা তিনি করলেন? আমরা সাধারণভাবে কি চিন্তা করতে পারবো যে আমাদের শরীরের সবচেয়ে উত্তম অঙ্গ হলো জিহ্বা আর কলব, আবার আমাদের শরীরের এই সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ হলো আমাদের জিহ্বা আর কলব। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যই হাদিসে এসেছে আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে অর্থাৎ তার জিহ্বা আর তার দুই পায়ের মাঝে লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, ওইগুলার হেফাজতের জিম্মাদারি নিতে পারবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। কোনো মানুষ যদি তার জবানটাকে পবিত্র রাখতে পারে, জিনা ব্যভিচার থেকে লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারে, আমি রাসূল তাকে জান্নাতে যাওয়া পর্যন্ত তার সাথে থাকব, জান্নাতে প্রবেশ করিয়েই আমি রাসূল সন্তুষ্ট হব। আমার ভাই, আমরা যদি আমাদের জিহ্বা আর লজ্জাস্থান হেফাজত করতে পারি, রাসূল আমাদেরকে জান্নাতে না পৌঁছে তিনি থামবেন না। এই জন্য জবানের বড়ই দাম। এই জবানের কারণেই মানুষকে ফুলের মালা দেওয়া হয়, ঠিক কিনা? এই জবানের কারণেই জুতার মালা দেওয়া হয়। এই জন্য এই জবানকে হেফাজত রাখতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে নৌকা চলে না মাঝি ছাড়া, লঞ্চ চলে না সারেং ছাড়া, ঠিক কিনা? গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, ঠিক কিনা? নৌকা চলে না মাঝি ছাড়া, লঞ্চ চলে না সারেং ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া। বলুন, পৃথিবী কি চলতে পারে আল্লাহ ছাড়া? পৃথিবী কি চলতে পারে আল্লাহ ছাড়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বলছিলাম লুকমান আলাইহিস সালামের কথা। কোথায় থেকে যেন এসেছিল? আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে তোমরা কারো শিরিক করো না। আর লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে সর্বপ্রথম যে নসিহতটা করেছিলেন, তিনি ছেলেকে বলেছিলেন যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা যাবে না। কি বলেছিলেন? আল্লাহ পাক নিজেই বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরতে লুকমান তার ছেলেকে একদিন নসিহত করছিলেন, হে আমার ছেলে, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি দুনিয়াতে অপরাধ করতে পারো, আবার তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের মতো মস্ত বড় গুনাহ তুমি করো না।
কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কত দয়া করে মোহাব্বত করে বানিয়েছেন। আমরা তাকে ছাড়া অন্য কারো পূজা করলে, অন্য কাউকে দেখানোর জন্য কাজ করলে আল্লাহ কি খুশি হবেন? আমার ভাইরা, স্ত্রী স্বামীর জন্য, স্বামী যখন তার স্ত্রীকে নিয়ে এসেছে, তার খাবারের দায়িত্ব নিয়েছে, ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, যে এই স্ত্রী কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবে, তার যা দরকার সব চাহিদা পূর্ণ করে, ঠিক কিনা? কিন্তু স্ত্রী যদি তার খোলামেলা শরীর নিয়ে সাজসজ্জা করে কোনো পরপুরুষের কাছে যায়, সামনে যায়, এটা কি স্বামী মেনে নিতে পারে? সে সব মাফ করে দিতে পারে, স্ত্রীর সব অপরাধ মাফ করে দিতে পারে। কিন্তু স্ত্রী যদি পরকিয়া করে, পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, এমনও হয় এগুলো ধরা পড়লে স্বামী 3 তালাক দিয়ে স্ত্রীকে ফাড়াই দেয়, ঠিক কি না? আমার ভাইরা, কেন এত গুসা উঠছে কেন? স্বামীর সব অপরাধ সহ্য করতে পারে, তার সাথে অন্য কাউকে শরীক করুক এটা পছন্দ করে না। তাহলে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন, আপনি তাকে ছাড়া দেবতার পূজা করবেন, আপনি তাকে ছাড়া মূর্তির পূজা করবেন, আর বাবার দরবারে গিয়ে সেজদা দিবেন, আল্লাহ কি এটা পছন্দ করবে? একমাত্র সেজদা আল্লাহ তাআলাকেই করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সেজদা করে। কিন্তু এই সেজদা নিষেধ, আল্লাহকে ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। এটা নিষেধ হওয়ার কারণে আমি রাসূল নিষেধ করছি, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, বড় শিরিক তো তোমরা চিনো, মূর্তি পূজা করা, দেবদেবী পূজা করা, এগুলা করলে কাফের হয়ে যায়, আমরা জানি, এগুলার কাছেও যাই না। কিন্তু আমি রাসূল তোমাদেরকে এগুলোর ব্যাপারে সতর্ক করছি না, কারণ তোমরা এমনি সতর্ক। আমি রাসূল তোমাদেরকে শিরকে জাহরি, গোপন শিরিকের ব্যাপারে সতর্ক করছি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিরকে জাহরি, শিরকে খফি, গোপন শিরিক আবার কি? আমরা তো বুঝলাম না। রাসূল বলেন, দুনিয়াতে কোনো কাজ করা আর মনে মনে এই চিন্তা করা, এটি আল্লাহর জন্য করতেছি, মানুষও দেখবে আর আমাকে ভালো বলবে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, যে আমার ছেলেকে বিবাহ করালাম, মেয়েকে বিবাহ দিয়ে দিলাম, এখন যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে, এই জন্য নামাজ পড়ে। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, পাশাপাশি মানুষও আমাকে রোজাদার বলবে, এই জন্য নামাজ পড়লো, রোজা রাখলো, রাসূল বলেন সে শিরিক করলো। দুনিয়াতে যে কোনো দান সৎকা করা, কাজ করা মানুষকে দেখানোর জন্য, সেই শিরকে লিপ্ত হয়ে গেল। নবীজি বলেন, শিরকে জলি যেগুলো আছে এগুলার ব্যাপারে তোমরা সতর্ক, কিন্তু শিরকে খফি, ছোট শিরিক যেগুলা, সেগুলোর ব্যাপারে তোমরা অসতর্ক। এই জন্য আমি রাসূল তোমাদেরকে শিরকে খফির ব্যাপারে সতর্ক করছি। শিরকে খফি তোমরা করো না, মানুষকে দেখানোর জন্য কোনো নেক আমল করো না। যদি তোমরা এই ধরনের গুনাহ করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি তো অমুককে দেখানোর জন্য নামাজ পড়েছিলে, অমুককে দেখানোর জন্য রোজা রেখেছিলে, অমুককে দেখানোর জন্য দান সৎকার করেছিলে, অমুককে দেখানোর জন্য তুমি আলেম হয়েছিলে, অমুককে দেখানোর জন্য তুমি জিহাদ করেছিলে। তোমার যদি কিছু নেওয়ার থাকে, কোনো পাওনা থাকে, যাকে দেখানোর জন্য তুমি নেক আমল করেছিলে, তাদেরকে দেখাও, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছু নাই। বলে নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে আমাকে পরিচয় না দেন, অবস্থা কি হবে? বুখারী মুসলিমে হাদিসে এসেছে। এই হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়েছেন। কয়বার বেহুশ হয়েছেন? হাদিসটা বর্ণনা করতে গিয়ে তিনি ক্রন্দন শুরু করে দিলেন, বেহুশ হয়ে যায়, ওনার মিকরি বেমারের মতো রোগ হয়ে যায়, চিক উঠে যায়, ওনাকে পানি ঢেলে আবার সুস্থ করা হয়েছে। সে হাদিসটা হলো, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে একদল আলেমকে মাথা নিচু করে পা দুইটা উপরে দিয়ে জাহান্নামে ফেলা হবে। আমার ভাইয়েরা, তো ওই আলেম বলবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে হাফেজ হয়েছিলাম,
আলেম হয়েছিলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক বলবেন না, তুমি হয়েছিলে আলেম হাফেজ ঠিক, কিন্তু আমাকে খুশি করার জন্য না, মানুষকে দেখানোর জন্য হয়েছিলে। মানুষ যেন তোমাকে হাফেজ বলে, আলেম বলে, তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। মানুষ তোমাকে দুনিয়াতে হাফেজ বলেছে, আলেম বলেছে, এই জন্য আমার কাছে আর কিছু নাই। আমার ভাইরা, যে আলেম, যে হাফেজে কোরআন, মনের মধ্যে এইটা নাই যে মানুষ আমাকে বলুক। মানুষ তো হাফেজকে হাফেজই বলবো, ঠিক কিনা? হাফেজ সাহেবকে তো হাফেজ সাহেবই বলবো, আলিম সাহেবকে তো আলিম সাহেবই বলবো। তো এই জন্য আলিমের মনের মধ্যে আলাদা কোনো আনন্দ নাই যে আমার মুফতি সাহেব খুঁজছে আমি খুব খুশি। আর না বললে, এই মিয়া আমার নামে মুফতি লেখছো না, আমার নামে মৌলানা লেখছো না, হাফেজ দেখছো না, আমি খুব গোসা। এই কথা বললে বোঝা গেল সে দুনিয়াদার আলেম, মানুষকে দেখানোর জন্য আলেম হয়েছে, মুফতি হয়েছে, হাফেজ হয়েছে, তাদের এই পরিণতি। কি মনে করেন? খুব সুসংবাদ। রসুল বলছেন, আর কিছু লোককে পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে জাহান্নামে ফেলা হবে, এরা হলো দানবীর। এই দানবীরদেরকে যখন ফেলা হবে, তারা বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে থাকতে তো আমি দান করেছিলাম তোমাকে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক বলবেন যে না, আমাকে খুশি করার জন্য না, মানুষকে দেখানোর জন্য করেছিলে। মানুষ তো তোমাকে দানবীর বলতো, মাইক দিয়ে তোমাকে স্লোগান দিত, আমার কাছে কিছু নাই, তুমি জাহান্নামে যাও। আমার ভাইরা এখন বলবেন, হুজুর মাহফিলে যে আমরা সামনাসামনি দান করি, হুজুররা স্লোগান দেয়, তাইলে কি হবে? আমার ভাইরা, সামনাসামনি উলামা একরাম যে স্লোগান দেন, দান করছেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এর দ্বারা আপনার মনে কোনো পরিবর্তন হবে না। এটা তো করা হয় আরেকজনকে উৎসাহিত করার জন্য। মাশাআল্লাহ, আপনি দান করছেন, আপনার নিয়ত ভালো, প্রকাশ্যেই দান করছেন, কিন্তু উদ্দেশ্য হলো আমার মতো আরেক ভাই মসজিদে 5 টাকা দেখ, 10 টাকা দেখ। এই জন্য আপনি ডাবল নেকি পাবেন। কয় নেকি পাবেন? ডবল পাবেন। আপনার নিয়ত তো ভালো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের গুণে বরকত। এই জন্য ভালো নিয়তটাকে সঠিক রেখে, মুখলিসিনা ফিদ্দিন, যদি এখলাসের সাথে যে কোনো কাজ করুক, আল্লাহ পাক কবুল করবেন। আরেক দল লোককে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন, তারা হলো জিহাদকারী মুজাহিদ, যারা যুদ্ধ করে জিহাদ করে শহীদ হয়েছিল। শহীদদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, শহীদরা বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে তো শহীদ হয়েছিলাম, দুনিয়াতে সব নেক আমল তোমার জন্য করেছিলাম, এমনকি ইসলামের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছি, তুমি আমাকে জাহান্নামে কেন নিক্ষেপ করতেছো? আল্লাহ পাক বলবেন, তুমি এই জন্য শহীদ হয়েছিলে, মানুষ যেন তোমাকে শহীদ বলে, তোমাকে দুনিয়াতে শহীদ বলা হয়ে গিয়েছে, তুমি জাহান্নামে যাও। আমার ভাইয়েরা, এখানে শুধু 3 শ্রেণীর কথা বলা হয়েছে। ঠিক এইরকমভাবে নামাজি, রোজাদার, সকল নেক আমলকারী যদি এই নিয়তে নেক আমল করে যে মানুষ তাকে ভালো বলবে, নেককার বলবে, তাহলে পরিণাম হবে ভয়াবহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট শিরিক, বড় শিরিক, সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ পাকের কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা থেকে আমি কথা বলছিলাম, আল্লাহ পাক 2 প্রকারের দায়িত্ব আমাদেরকে অর্পণ করেছেন। এক প্রকার হলো আল্লাহর ইবাদত করব শিরিক ছাড়া। কি ছাড়া? আমরা তো মনে করি ইবাদত মনে শুধু নামাজ, শুধু রোজা, হজ, যাকাত। আমার ভাই, ইবাদত যদি নামাজ পড়াই হইতো, তাহলে সূর্য যখন ঠিক দুপুরের সময় থাকে তখন নামাজ পড়লে সব হতো, কিন্তু ঠিক দুপুরের সময় নামাজ পড়লে হবে? নামাজ পড়ে যদি ইবাদত হইতো, সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন উদয় হয়, ওই সূর্যোদয়ের সময় 23 মিনিট সময় আমরা নামাজ পড়ি না, বরং নামাজ পড়লে হারাম কবিরা গুনাহ, তখন নামাজ পড়ে ইবাদত হইতো। রোজা রাখাই যদি ইবাদত হইতো, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন রোজা রাখা ইবাদত হইতো। ঈদের দিন রোজা রাখলে রোজা হবে আর গুনাহ হবে, কারণ ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন আমাদেরকে, তিনি নিষেধ করেছেন রোজা রেখো না। তাইলে বোঝা গেল ইবাদত কাকে বলে। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যত পজিটিভ বিধিবিধান নিয়ে এসেছে, যেগুলা করো, এগুলা মানো, এই বিধানগুলো মতো আমল করো, সেই বিধানগুলো হইল ইবাদত। ওয়া মা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছেন, যেমন মদ খায়ো না, তুমি জিনা করো না, জিনা ব্যভিচার করো না, অন্যের সম্পদ আত্মসাৎ করো না, যে সকল গুনাহ থেকে বেঁচে থাকার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে হুকুম পৌঁছেছেন, সেগুলো ইবাদত। তাহলে মদ পান না করা ইবাদত, জিনা ব্যভিচার না করাও ইবাদত। আপনি ইচ্ছে করলে তো এখন গানের মজলিসে বসে থাকতে পারতেন, গানের মজলিসে বসে না থেকে দিনের মজলিসে, কুরআন হাদিসের মজলিসে বসে আছেন। আল্লাহ তাআলা খুশি না বেজার? আল্লাহ পাক খুশি হবেন, এইটাও ইবাদত বলে গণ্য হচ্ছে। 2 নম্বর যে দায়িত্ব, এটি হলো বান্দা এবং বান্দার মাঝে সম্পর্কিত যে দায়িত্ব। ভাই ভাইয়ের কাছে কি হক পায়, বোন ভাইয়ের কাছে কি হক পায়, চাচার কাছে বাতিজা কি হক পায়, এতিম মিসকিন আমাদের কাছে কোনো হক পায় কিনা, ইত্যাদি বিষয়ে সতর্ক থাকা। এগুলাকে বলা হয় হুকুকুল ইবাদ। আর হুকুকুল ইবাদের মধ্যে সবার আগে হইল
মা বাবার হক আদায় করা। কার হক আদায় করা? কোরআনে যত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ পড়ো, বেশিরভাগ জায়গায় আল্লাহ তাআলা তত জায়গায় বলছেন যে এরপরে মা বাবার হক আদায় করো। কেন বলেছেন? যদিও আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু এই পৃথিবী তো আমরা দেখতে পেরেছি মা বাবার দ্বারা, ঠিক কি না? মা বাবা যদি জন্ম না দিতেন আমরা আকাশ বাতাস কোনো কিছু দেখতে পেতাম না। মা বাবা হলে মাধ্যম আমাদের জন্য। এই জন্য সবার আগে বান্দাদের যত হক আছে সে হকগুলো আদায়ের আগে আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার হক আদায় করবা। কার হক আমরা আদায় করব? আমার ভাইয়েরা, মা বাবার হক আমরা কেন আদায় করব? কারণ মা বাবার মাধ্যমেই আমরা দুনিয়া দেখতে পেরেছি। আসেন আমরা দেখি সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা রে আমার, আমি আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিয়েছি, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, তোমাদেরকে হুকুম দিচ্ছি তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। কার সাথে সদ্ব্যবহার? মা বাবার সাথে তোমরা সদ্ব্যবহার করবে। খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার, খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। খেদমতে মা দর পেদর কুন সুবাহ শাম, খেদমতে মা দর পেদর কুন সুবাহ শাম, তাকে বাসি দরদু আলম নেকোনাম। কবি বলছেন মা বাবার খেদমত তুমি ইচ্ছা করে করবা, তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি পছন্দনীয় বান্দা হয়ে যাইবা। মা বাবার খেদমত তুমি সকাল বিকাল করবা, তাহলে উভয় জাহানে তুমি সৌভাগ্যবান হয়ে যাইবা। আমার ভাইয়ের, আমাদের বড়ই দুর্বলতা, অনেক যুবক ভাই আছে বিবাহ শাদীর পরে মা বাবাকে ভুলে যায়, আছে না নাই? মা বাবার খেদমত করতে চায়।